গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর উপর গতকাল রাতে ন্যাক্কারজনক যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা করছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখান থেকে কালের কণ্ঠের লাইভে আপনাদেরকে যুক্ত করেছি আমি কবির আহমেদ। আপনারা নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন শত শত নেতাকর্মী নুরুল হক নুরুর উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা স্লোগানে যৌথ বাহিনীর যে হামলা হয়েছে এবং যৌথ বাহিনীর যারা নুরুল হক নুরুর উপর হামলা করেছে তাদের শাস্তির দাবি করছেন। তারা বলছেন আপা গেছে যেই পথে জাপা যাবে সেই পথে। আমরা একটু জানার চেষ্টা করব এখানকার যারা নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব কেন আজকের এই প্রতিবাদ সভায় এসেছে এবং তাদের কি দাবি সেই দাবিটি আমরা একটু জানার চেষ্টা করব। আজকে আপনারা জানেন যে গতকালকে বিপিনুর সংবাদ সম্মেলন আমাদের কার্যালয় অফিসে সংবাদ সম্মেলন করে বিক্ষোভ মিছিলের যে একটা নির্দেশনা আসছিল। সো যখন বিক্ষোভ মিছিলের জন্য আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিল তখন ঠিক অপোজিটিভ থেকে জাতীয় পার্টি এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদের সমন্বয়ে আমাদের নেতাকর্মীর উপরে হামলা হয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এর পরবর্তীতে বিপিনুরের সেনাবাহিনী এবং পুলিশ কীভাবে অতর্কিত হামলা করেছে আপনারা সবাই অবগত আছেন এবং মিডিয়া আপনারা সম্মিলিতভাবে দেখছেন। কিন্তু এই জায়গায় কিন্তু সেনাবাহিনী তাদের প্রেস বিজ্ঞপ্তিতে বলছে যে এখানে জাপা তারা হামলা করেছে, কিন্তু আসলে আপনারা সবাই অবগত আছেন যে এখানে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবে নূরবাইয়ের উপরে অতর্কিত হামলা করা হয়েছে। 24শে আন্দোলন কিন্তু এইভাবে কিন্তু নূরবাইয়ের উপরে এত হামলা করে না। এই আমরা তীব্র নিরাপত্তাবাদ জানাই। যেমনটি আসলে বলছিলেন ওনারা যে শুধু জাতীয় পার্টির নেতাকর্মীরা শুধু নুরুর উপর হামলা করেনি, তারা বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরাও কিন্তু হামলা করেছে এবং এই হামলার পরে আপনারা জানেন কাকরাইলে হামলার পরে তিনি গুরুতর আহত হন এবং আহত অবস্থায় এখনও তিনি চিকিৎসাধীন আছে রাজধানীর একটি হাসপাতালে। আমরা জানাচ্ছিলাম সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে নুরুল হক নুরুর উপর হামলার প্রতিবাদে সিলেটে যে উত্তাল পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশ এর সর্বশেষ চিত্র কালের কণ্ঠের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।